এবার ভাঙড় নন্দীগ্রাম দুটো খবর দেখাবো, কারণ হাই মাদ্রাসায় নমিনেশন ঘিরে ভাঙড়ে একেবারে লাঠালাঠি, মারামারি, হাতাহাতি তৃণমূল এবং আইএসএফ এর কর্মীদের মধ্যে। তারপরে পড়লো বোমাও পড়লো ভাঙড়ে। হাই মাদ্রাসার নমিনেশন ঘিরে দুন্দুমার, স্কুলের সামনে পড়লো বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ। আইএসএফ তৃণমূলের হাতাহাতিতে তীব্র উত্তেজনা। দেখুন, উত্তেজনা দেখাবো। হাতাহাতি মারামারি। সরাসরি চলে যাব, প্রতিনিধি কল্যাণ রয়েছেন আমার সঙ্গে। কল্যাণের কাছ থেকে জানতে চাইবো কেন এরকম হলো এবং পরিস্থিতি কি এখন। একেবারেই অয়নদা জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক, কারণ ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সকাল থেকেই কিন্তু মোতায়েন ছিল। তারপরও কেন এই অশান্তি এড়ানো গেল না, সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে বিরোধীরা। কারণ এই যে ভাঙড় হাই মাদ্রাসার কথা বলা হচ্ছে, যেখানে নমিনেশন পর্ব ছিল, সেই নমিনেশন কেন্দ্র থেকে বেশ কিছুটা দূরে মোট দুটি রাস্তার মুখেই তৃণমূলরা সকাল থেকেই কিন্তু জমায়েত করেছিল। ভাঙড় থানার সামনেও তৃণমূলের বিশাল জমায়েত ছিল। সেই ভাঙড় থানার সামনে দিয়ে যখন আইএসএফ কর্মী সমর্থকরা নমিনেশন দেওয়ার জন্য যাচ্ছিল, সেই সময় থানার সামনেই তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়। তারা তৃণমূলরা যখন মারমুখী হয়েছিল, তখন তারা পালিয়ে থানার যে পাঁচিলের গেট, সেই গেটের ভিতর যখন ঢুকতে যাচ্ছিল, সেই সময় কিছু পুলিশ কর্মী তাদেরকে আটকায় বলেও অভিযোগ করছে। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই আইএসএফ এর বেশ কয়েকজন আহত হয়েছে। কিন্তু এরই মধ্যে যে হাই মাদ্রাসা, সেই হাই মাদ্রাসা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি বাইকে করে দুজন দুষ্কৃতী এসে বোমা চার্জ করে এবং বোমা চার্জ করে তারা নমিনেশন পর্ব কি শেষ হয়েছে কল্যাণ? সংক্ষেপে জানতে চাইবো। হ্যাঁ, ইতিমধ্যেই নমিনেশন পর্ব শেষ হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ওকে, আর এর মধ্যেই নমিনেশন পর্ব শেষ হয়েছে। শুধু তাই নয়, তুঙ্গে রাজনৈতিক তরজা। আক্রান্তরা তারা কি বলছেন আর রাজনৈতিক নেতৃবৃন্দ কি বলছেন, দেখুন। ক্যান্ডিডেট হয়ে আমি যাচ্ছিলাম, গুন্ডা বাহিনী যখন আসছে বাইরের থেকে এখানে দাঁড়িয়ে আছে, আমরা তখন বলি যে ওরা প্রচুর লোক আছে, আমাদেরকে মারবে আমরা গেলে। ওই হিসেবে আমরা থানায় জানাতে এসেছিলাম, কিন্তু থানায় জানাবার সঙ্গে সঙ্গে বাইরে থেকে আমাদেরকে উঁচিয়ে তুলে নিয়ে গেছে। এখন আমি কোনো রকম প্রাণে বেঁচে আমি এখন কোনো রকম থানার সেফটিতে আছি। বাইরে থেকে বোমের একটা খুব জোরে ধামাকা আওয়াজ হচ্ছে, বাইরে এসে দেখি আমার দোকানে কাজ ভেঙে বাইরে এসে দেখি আমার দোকানে কাজটা ভেঙে আছে, ধোঁয়া বাইরে। দেখুন, গতকাল রাত থেকে এরা বিভিন্নভাবে এই অস্ত্র মজুত করছে, বোমা বন্দুক মজুত করছে, একথা আমরা পুলিশকেও জানিয়েছিলাম। কিন্তু আজকেই যেখানে বোমবিংটা হলো, সেখানকার দোকানদার যারা, ব্যবসায়ী যারা, সাধারণ মানুষ যারা, তারা দেখেছে যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী আবেদ আলী, ইদ্রিস, এরা কিন্তু ওখানে বোম্বিং করেছে। ফলে এরা যে সন্ত্রাসী পরিবেশ তৈরি করার জন্য এবং শান্ত ভবনকে অশান্ত করার জন্য এটা যে গভীর যে চক্রান্ত করছে, এটা একটা সবচেয়ে বড় উদাহরণ। দেখুন, ওখানে বোমাবাজি যেটা ঘটেছে শুনেছি আমরা, সোশ্যাল মিডিয়া যেটা দেখছি, আমাদের ওইদিকে কেউ নেই। যখন বোমাবাজিটা হয় তখন আমরা কিন্তু হসপিটালের সামনে এখানেই বসে আছি, কারণ আমাদের ছেলেদের মেরেছে। থানার সামনে এমনভাবে গ্যাদারিং করে আছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা, থানা পর্যন্ত ভয় পাচ্ছে, ওদেরকে বার করতে পারে না। আর ওরা বলছে যে আমরা বোমাবাজি করি। দেখুন, পুরো এই কথাটা ভিত্তিহীন। পুরো এই দুর্ঘটনাটা ঘটিয়েছে পুরো তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামের খবরও দেখাবো বলেছিলাম। যেমন হাই মাদ্রাসার নমিনেশন ঘিরে ভাঙড় উত্তপ্ত, তেমনি নন্দীগ্রামও উত্তপ্ত। একেবারে নন্দীগ্রামে সিপিআইএম কে মারধরের অভিযোগ, লাঠিপেটার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সেই হাই মাদ্রাসার নমিনেশন ঘিরে দেখুন। এইরকম পরিস্থিতি তখন সেখানেও ভাঙড়ের মতো কি যথাযথ পুলিশের ব্যবস্থা ছিল না? সরাসরি চলে যাব সুজিতের কাছে। সুজিত, নন্দীগ্রাম মানেই উত্তাপ, নন্দীগ্রাম মানেই রাজনীতির উত্তেজনা, আর সেখানে হাই মাদ্রাসার নমিনেশন ঘিরে এরকম গন্ডগোল হয়ে গেল কেন? চরম গন্ডগোল, এবং আগে ভাগে এই উত্তেজনার আঁচ ছিল। সেই আঁচ থাকার কারণে বিরোধীরা পুলিশের কাছে আগাম জানিয়েও রেখেছিল, যেটা তারা অভিযোগ করছে। তারপরও পুলিশ কেন যথাযথ ব্যবস্থা নেয়নি তা নিয়ে প্রশ্ন তুলছেন। নন্দীগ্রাম পুরো আজ ধুন্ধুমার, তৃণমূলের হাতে পুরো মার খেলো সিপিএম। বলা যায় সিপিএম
কে মারধর করলো তৃণমূলের লোকজন, মাটিতে ফেলে। কিন্তু এটাই তো অদ্ভুত লাগছে যে সিপিআইএম কেন মারধর খেলো, বিজেপি মারধর খেলো না, বিজেপি মারধর করলো না। নন্দীগ্রাম তো শুভেন্দু অধিকারীর জায়গা। যে এলাকা, সেই এলাকা সংখ্যালঘু এলাকা, সেখানে মাদ্রাসার ভোট, সেখানে মূল লড়াইটা তৃণমূল বনাম সিপিএম আইএসএফ, এবং সেখানে প্রার্থী দেওয়া নিয়ে গন্ডগোল, যেখানে ভোট এখন দেরি আছে। আজকে নমিনেশন ছিল, নমিনেশন যাতে না দিতে পারে বিরোধীরা, তার জন্য এই রকম হাঙ্গামা বলে অভিযোগ করছে সিপিএম, এবং তারই ফলে তাদেরকে নমিনেশন করতে গেলে মারধর করা হয়। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করে জানিয়েছে সমর্থন নেই। তারপরে কি নমিনেশন পর্ব শেষ হয়েছে আদৌ? এখন রীতিমতো ক্ষোভ বিক্ষোভ চলছে, নন্দীগ্রামে মিছিল চলছে, নন্দীগ্রাম থানার সামনে অবস্থান বিক্ষোভ করছে সিপিএম এর কর্মী সমর্থকরা, এবং তারা জানাচ্ছে 15 জন তাদের আহত হয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা চাইছেন অবিলম্বে যারা দোষী এ ধরনের ঘটনা ঘটে। তার মানে এখনো পর্যন্ত উত্তেজনা কমেনি, পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণে, কিন্তু উত্তেজনা চরমেই রয়েছে হাই মাদ্রাসা স্কুলে নমিনেশন ঘিরে। 6 জন প্রার্থীকে নিয়ে মনোনয়ন করতে গিয়েছিলাম, সেই জায়গায় অতর্কিত আক্রমণ, হাতে অস্ত্র নিয়ে, লাঠি সোটা অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের উপরে এবং কি আমার উপরে ব্যাপকভাবে আক্রমণ করে। পুলিশও ঢুকতে দেয়নি, সিভিক যারা ছিল তারা তো কিছুই নয়, এবং গেট থেকে তারা দূরে চলে গেছে, স্থানীয় কোথাও নেই, এবং তৃণমূলের তো মস্তান বাহিনী আছে, তারা তাদেরকে বের করে দিয়েছে। দাউদপুর এলাকায় যে ভোটাররা আছে একজনও ওদের সঙ্গে নেই। এখনও পর্যন্ত আমরা যেটা দেখেছি সমস্ত বহিরাগত, এখানে এই দাউদপুর এলাকার একজন লোক ওদের সঙ্গে নেই। সমস্ত বহিরাগত কিছু সিপিএমের ক্যাডারকে নিয়ে এসে এই দাউদপুরের শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। বাধার কিছু নেই, এরা বহিরাগত, এলাকায় অশান্তি করতে আসছে। সিপিএমের মতো এই লাল পতাকা দেখলে মানুষ ভয় পায়, আতঙ্কিত হয়, সেটা কোনোভাবে দাউদপুরের মানুষ এটাকে পছন্দ করছে না। এবার ভাঙড় নন্দীগ্রাম দুটো খবর দেখাবো, কারণ হাই মাদ্রাসায় নমিনেশন ঘিরে ভাঙড়ে একেবারে লাঠালাঠি, মারামারি, হাতাহাতি তৃণমূল এবং আইএসএফ এর কর্মীদের মধ্যে। তারপরে পড়লো বোমাও পড়লো ভাঙড়ে হাই মাদ্রাসার নমিনেশন ঘিরে ধুন্ধুমার। স্কুলের সামনে পড়লো বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ। আইএসএফ তৃণমূলের হাতাহাতিতে তীব্র উত্তেজনা। দেখুন উত্তেজনা দেখাবো। হাতাহাতি মারামারি। সরাসরি চলে যাব, প্রতিনিধি কল্যাণ রয়েছেন আমার সঙ্গে। কল্যাণের কাছ থেকে জানতে চাইবো কেন এরকম হলো এবং পরিস্থিতি কি এখন। একেবারেই অয়নদা জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক, কারণ ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সকাল থেকেই কিন্তু মোতায়েন ছিল। তারপরও কেন এই অশান্তি এড়ানো গেল না সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে বিরোধীরা। কারণ এই যে ভাঙড় হাই মাদ্রাসার কথা বলা হচ্ছে, যেখানে নমিনেশন পর্ব ছিল, সেই নমিনেশন কেন্দ্র থেকে বেশ কিছুটা দূরে মোট দুটি রাস্তার মুখেই তৃণমূলরা সকাল থেকেই কিন্তু জমায়েত করেছিল। ভাঙড় থানার সামনেও তৃণমূলের বিশাল জমায়েত ছিল। সেই ভাঙড় থানার সামনে দিয়ে যখন আইএসএফ কর্মী সমর্থকরা নমিনেশন দেওয়ার জন্য যাচ্ছিল, সেই সময় থানার সামনেই তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়। তারা তৃণমূলরা যখন মারমুখী হয়েছিল, তখন তারা পালিয়ে থানার যে পাঁচিলের গেট, সেই গেটের ভিতর যখন ঢুকতে যাচ্ছিল, সেই সময় কিছু পুলিশ কর্মী তাদেরকে আটকায় বলেও অভিযোগ করছে। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই আইএসএফ এর বেশ কয়েকজন আহত হচ্ছে। কিন্তু এরই মধ্যে যে হাই মাদ্রাসা, সেই হাই মাদ্রাসা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি বাইকে করে দুজন দুষ্কৃতী এসে বোমা চার্জ করে এবং বোমা চার্জ করে তারা নমিনেশন পর্ব কি শেষ হয়েছে কল্যাণ? সংক্ষেপে জানতে চাইবো। হ্যাঁ, ইতিমধ্যেই নমিনেশন পর্ব শেষ হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ওকে, আর এর মধ্যেই নমিনেশন পর্ব শেষ হয়েছে। শুধু তাই নয়, তুঙ্গে রাজনৈতিক তরজা। আক্রান্তরা তারা কি বলছেন আর রাজনৈতিক নেতৃবৃন্দ কি বলছেন দেখুন। ক্যান্ডিডেট হয়ে আমি যাচ্ছিলাম, গুন্ডা বাহিনী যখন আসছে বাইরের থেকে এখানে দাঁড়িয়ে আছে, আমরা তখন বলি যে ওরা প্রচুর লোক আছে, আমাদেরকে মারবে আমরা গেলে। ওই হিসেবে আমরা থানায় জানাতে এসেছিলাম, কিন্তু থানায় জানাবার সঙ্গে সঙ্গে বাইরে থেকে আমাদেরকে উঁচিয়ে তুলে নিয়ে গেছে। এখন আমি কোনো রকম প্রাণে বেঁচে আমি এখন কোনো রকম থানার সেফটিতে আছি।
বাইরে থেকে বোমের একটা খুব জোরে ধামাকা আওয়াজ হচ্ছে এর বাইরে এসে দেখি আমার দোকানে কাজ ভেঙে গেছে। বাইরে এসে দেখি আমার দোকানে কাজটা ভেঙে আছে, ধোঁয়া বাইরে। দেখুন, গতকাল রাত থেকে এরা বিভিন্নভাবে এই অস্ত্র মজুত করছে, বোমা বন্দুক মজুত করছে, একথা আমরা পুলিশকেও জানিয়েছিলাম। কিন্তু আজকেই যেখানে বোমবিংটা হলো সেখানকার দোকানদার যারা, ব্যবসায়ী যারা, সাধারণ মানুষ যারা, তারা দেখেছে যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী আবেদ আলী, ইদ্রিস এরা কিন্তু ওখানে বোম্বিং করেছে। ফলে এরা যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য এবং শান্ত ভবনকে অশান্ত করার জন্য এটা যে গভীর যে চক্রান্ত করছে, এটা একটা সবচেয়ে বড় উদাহরণ। দেখুন, ওখানে বোমাবাজি যেটা ঘটেছে শুনেছি, আমরা সোশ্যাল মিডিয়া যেটা দেখছি, আমাদের ওইদিকে কেউ নেই। যখন বোমাবাজিটা হয় তখন আমরা কিন্তু হসপিটালের সামনে এখানেই বসে আছি, কারণ আমাদের ছেলেদের মেরেছে। থানার সামনে এমনভাবে গ্যাদারিং করে আছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা, থানা পর্যন্ত ভয় পাচ্ছে, ওদেরকে বার করতে পারে না। আর ওরা বলছে যে আমরা বোমাবাজি করি। দেখুন, পুরো এই কথাটা ভিত্তিহীন, পুরো এই দুর্ঘটনাটা ঘটিয়েছে পুরো তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামের খবরও দেখাবো বলেছিলাম, যেমন হাই মাদ্রাসার নমিনেশন ঘিরে ভাঙড় উত্তপ্ত, তেমনি নন্দীগ্রামও উত্তপ্ত। একেবারে নন্দীগ্রামে সিপিআইএম কে মারধরের অভিযোগ, লাঠিপেটার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, সেই হাই মাদ্রাসার নমিনেশন ঘিরে দেখুন। এই রকম পরিস্থিতি তখন সেখানেও ভাঙড়ের মতো কি যথাযথ পুলিশের ব্যবস্থা ছিল না? সরাসরি চলে যাব সুজিতের কাছে। সুজিত, নন্দীগ্রাম মানেই উত্তাপ, নন্দীগ্রাম মানেই রাজনীতির উত্তেজনা, আর সেখানে হাই মাদ্রাসার নমিনেশন ঘিরে এরকম গন্ডগোল হয়ে গেল কেন? চরম গন্ডগোল এবং আগেভাগে এই উত্তেজনার আঁচ ছিল। সেই আঁচ থাকার কারণে বিরোধীরা পুলিশের কাছে আগাম জানিয়েও রেখেছিল, যেটা তারা অভিযোগ করছে। তারপরও পুলিশ কেন যথাযথ ব্যবস্থা নেয়নি তা নিয়ে প্রশ্ন তুলছেন। নন্দীগ্রাম পুরো আজ ধুন্ধুমার, তৃণমূলের হাতে পুরো মার খেলো সিপিএম। বলা যায় সিপিএম কে মারধর করলো তৃণমূলের লোকজন, মাটিতে ফেলে। অদ্ভুত লাগছে যে সিপিআইএম কেন মারধর খেলো, বিজেপি মারধর খেলো না, বিজেপি মারধর করলো না। নন্দীগ্রাম তো শুভেন্দু অধিকারীর জায়গা। যে এলাকা, সেই এলাকা সংখ্যালঘু এলাকা, সেখানে মাদ্রাসার ভোট, সেখানে মূল লড়াইটা তৃণমূল বনাম সিপিএম, আইএসএফ, এবং সেখানে প্রার্থী দেওয়া নিয়ে গন্ডগোল। যেখানে ভোট এখন দেরি আছে, আজকে নমিনেশন ছিল, নমিনেশন যাতে না দিতে পারে বিরোধীরা, তার জন্য এই রকম হাঙ্গামা বলে অভিযোগ করছে সিপিএম, এবং তারই ফলে তাদেরকে নমিনেশন করতে গেলে মারধর করা হয়। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করে জানিয়েছে সমর্থন নেই। তারপরে কি নমিনেশন পর্ব শেষ হয়েছে আদৌ? এখন রীতিমতো ক্ষোভ বিক্ষোভ চলছে, নন্দীগ্রামে মিছিল চলছে, নন্দীগ্রাম থানার সামনে অবস্থান বিক্ষোভ করছে সিপিএম এর কর্মী সমর্থকরা, এবং তারা জানাচ্ছে 15 জন তাদের আহত হয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা চাইছেন অবিলম্বে যারা দোষী এ ধরনের ঘটনা ঘটে। তার মানে এখনো পর্যন্ত উত্তেজনা কমেনি, পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণে, কিন্তু উত্তেজনা চরমেই রয়েছে হাই মাদ্রাসা স্কুলে নমিনেশন ঘিরে। 6 জন প্রার্থীকে নিয়ে মনোনয়ন করতে গিয়েছিলাম, সেই জায়গায় অতর্কিত আক্রমণ, হাতে অস্ত্র নিয়ে, লাঠি সোটা অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের উপরে এবং কি আমার উপরে ব্যাপকভাবে আক্রমণ করে। পুলিশও ঢুকতে দেয়নি, সিভিক যারা ছিল তারা তো কিছুই নয়, এবং গেট থেকে তারা দূরে চলে গেছে, স্থানীয় কোথাও নেই, এবং তৃণমূলের তো মস্তান বাহিনী আছে, তারা তাদেরকে বের করে দিয়েছে। দাউদপুর এলাকায় যে ভোটাররা আছে, একজনও ওদের সঙ্গে নেই। এখনও পর্যন্ত আমরা যেটা দেখেছি সমস্ত বহিরাগত। এখানে এই দাউদপুর এলাকার একজন লোক ওদের সঙ্গে নেই, সমস্ত বহিরাগত কিছু সিপিএমের ক্যাডারকে নিয়ে এসে এই দাউদপুরের শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। বাধার কিছু নেই, এরা বহিরাগত, এলাকায় অশান্তি করতে আসছে। সিপিএমের মতো এই লাল পতাকা দেখলে মানুষ ভয় পায়, আতঙ্কিত হয়, সেটা কোনোভাবে দাউদপুরের মানুষ এটাকে পছন্দ করছে না।